بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. وبعد، إخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ইতিমধ্যে ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ শরফুস সুন্নাহ এই গ্রন্থ থেকে 4টি পয়েন্ট আমরা আলোচনা করেছি। আজকে 5 নম্বর পয়েন্ট থেকে আলোচনার আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক এবং সাদাত কামনা করছি। ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া'লাম রাহিমাকাল্লাহ أن الدين إنما جاء من قبل الله تبارك وتعالى، لم يوضع على عقول الرجال وآرائهم، وعلمه عند الله وعند رسوله صلى الله عليه وسلم. ولا تتبع شيئا بهواك فتمرق من الدين فتخرج من الإسلام، فإنه لا حجة لك. فقد بين رسول الله صلى الله عليه وسلم لأمته السنة وأوضحها لأصحابه، وهم الجماعة وهم السواد الأعظم، والسواد الأعظم الحق وأهله. ومن خالف أصحاب رسول الله صلى الله عليه وسلم في شيء من أمر الدين فقد كفر. 5 নম্বর পয়েন্টের মূল টেক্সট হলো এটি। এর অর্থ হলো, ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ বলছেন যে জেনে রাখো, আল্লাহ তোমাকে রহম করুন, যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা মানুষের বিবেক কিংবা মানুষের রায়ের উপরে নির্ভরশীল না। দ্বীনের ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছে এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, প্রবৃত্তির অনুসরণ, কোন বিষয়ে প্রবৃত্তি অনুসরণ করো না, তাহলে দিন থেকে ছিটকে পড়বে এবং ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ তোমার পক্ষে কোনো দলিল নেই যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য তারা কোন পথ অনুসরণ করবে সেই সুন্নাহ বা সেই পথ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। তার সাহাবাদের জন্য সেটা তিনি অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন, এবং তারাই হলেন জামাআহ, তারাই হলেন মহান দল। আর মহান দল হলো সত্য এবং সত্যের অনুসারী যারা, তারাই। অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বিরোধিতা করবে দ্বীনি কোনো বিষয়ে, তাহলে সে কুফর করবে, তাহলে সেটা হবে কুফর। এই হলো মূল টেক্সটের শাব্দিক অর্থ। এর ব্যাখ্যায় শেখ ফৌজান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ বলছেন, الدين إنما جاء من عند الله فهو الذي شرع الدين سبحانه وليس لأحد أن يشرع دينا لم يأذن الله به। যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন প্রবর্তন করে দিয়েছেন। সুতরাং অন্য কারো দিন প্রবর্তনের কোনো অধিকার নেই। দিন বা দিনই কোনো বিষয় প্রবর্তনের কোনো অধিকার, অনুমতি অন্য কারোর জন্য নেই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়া'যান বিহিল্লাহ।
অর্থাৎ তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য দিনের কোনো বিষয় প্রবর্তন করে দেয়, এমন কোনো বিষয় যে বিষয় প্রবর্তন করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হাদা ইস্তিনকারুন ওয়া তাহযীর। এই যে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথা, যে তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য দিনের মধ্যে এমন কিছু সিদ্ধ করে বা এমন কিছু প্রবর্তন করে যেটা করার অনুমতি আল্লাহ জাল্লা ওয়া আলা তাদেরকে দেননি। এই কথাটার মধ্যে মানে ইস্তেনকার, এটাকে অস্বীকার করা হচ্ছে এটা, এবং এর দ্বারা ধমকানো হচ্ছে, সাবধান করা হচ্ছে যে না, এই ধরনের অধিকার কারণেই এটা করা যাবে না। দিন অর্থাৎ দিনের মধ্যে দিনই কোনো বিষয়, তা ছোট হোক কিংবা বড় হোক, প্রবর্তন করার, দিনের মধ্যে কোনো কিছু অ্যাড করার কিংবা কোনো পরিবর্তন করার অধিকার কারণেই। দিন هو ما شرعه الله وبلغه رسوله صلى الله عليه وسلم. هذا هو الدين الذي قال الله جل وعلا فيه: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. سورة الشورى 13 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করেছেন এবং যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন, সেটাই হচ্ছে দিন। আর এই দিন সম্পর্কে এই সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের জন্য সেই দিন প্রবর্তন করে দেয়া হয়েছে যে দিনের নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যে দিনের অধ্যাদেশ করেছি আমি প্রেরণ করেছি আপনার প্রতি, এবং যার নির্দেশ আমি দিয়েছি ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, যে তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং এতদ বিষয়ে তোমরা বিচ্ছিন্নতা অবলম্বন করো না। তো শারা'a লাকুম মিনাদ দ্বীন, যে ওই দিন, যে দিনের বিষয়ে, যে দিনের নির্দেশ দেওয়া হয়েছে নূহ আলাইহিস সালামকে, যে দিনের বিষয়ে প্রত্যাদেশ করা হয়েছে, ওহী প্রেরণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে দিনের নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, সেটাই হচ্ছে দিন, এর বাইরে কিছু দিন না। তাদেরকে যে নির্দেশ দেওয়া হচ্ছে আন আকিমুদ্দিন, যে তোমরা দিন কায়েম করো, যে দিন কায়েমের নির্দেশ এই আয়াতে দেওয়া হয়েছে এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাই হচ্ছে আসলে দিন, এর বাইরে কোনো কিছু দিন না। তো নির্দেশ দেওয়া হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং দিনের বিষয়ে তোমরা তাফাররুক বা বিচ্ছিন্নতা অবলম্বন করো না। এখানে এই যে পাঁচজন নবীর নাম উল্লেখ করা হয়েছে, এরাই হচ্ছেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী যে পাঁচজন রাসূল, তারা হচ্ছেন নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাঁচজন হলেন উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী নবী রাসূল হচ্ছেন এই পাঁচজন। তাদেরকে যে দিনের বা যে ধর্মের নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই ধর্মে যা কিছু ছিল সেটাই হচ্ছে দিন, প্রকৃত দিন বা মৌলিক দিন হচ্ছে সেটাই। হাদা হুয়া শরীআতুল আম্বিয়া'i খুসুসান, হাদা হুয়া শরীআতুল আম্বিয়া'i খুসুসান হাউলাইল খামসা উলুল আজম, এটাই হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালামদের শরিয়া, বিশেষ করে এই পাঁচজন উলুল আজমদের সংকল্পের অধিকারী নবী রাসূলদের শরিয়া। হাদা দীনুহু, এটা তাদের দিন, তাদের অনুসৃত দিন। ফামান হাদা আনহু আও ইখতালাফা আনহু হালাকা ওয়া দাল্লা, যারা এই দিন থেকে যারা বিচ্যুত হয়ে যাবে বা দূরে সরে যাবে, অথবা এই দিনের বিষয়ে যারা মতবিরোধ করবে, হালাকা ওয়া দাল্লা, তারা ধ্বংস হয়ে যাবে এবং পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া মাবনিয়ুন আলা তাওহীদিল্লাহি আযজা ওয়া জাল ওয়া তারকি ইবাদাতি মা সিওয়াহ
والتقيد بما شرعه الله عز وجل والابتعاد عما حرمه الله هذا هو الدين. এই পাঁচজন উলুল আজম মিনার রসুল যারা বিশেষ করে এই পাঁচজনের দিন বা ধর্ম বা শরিয়া কি ছিল, তাদের এই শরিয়া বা দিনটা প্রতিষ্ঠিত ছিল, এটার বিনা ছিল কিসের উপরে? তাওহীদের উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রতিষ্ঠার উপরে। এটাই ছিল তাদের ধর্মের মূল কথা। ওয়া তারকি ইবাদাতি মা সিওয়া, আল্লাহ ব্যতীত অন্য সব কিছুর ইবাদত বর্জন করা, এটাই ছিল তাদের দ্বীনের মূল কথা। ওয়া তাকায়্যুদ বিমা শারাআহু আল্লাহু আযজা ওয়া জাল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধি বিধানগুলো নির্ধারণ করে দিয়েছেন সেগুলোকে গ্রহণ করা। ওয়াল ইবতিআদ আম্মা হাররামাহুল্লাহ, এবং আল্লাহ জাল্লা ওয়া আলা যেসব বিষয়কে হারাম করে দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা। এটাই ছিল তাদের দ্বীনের মূল কথা। এইগুলাই দ্বীনের মূল বিষয়, মৌলিক বিষয় ছিল এগুলাই। উলুল আজম মিনার রাসূল সহ সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর দ্বীনের মৌলিক কথা ছিল এগুলি, এবং এটাই হচ্ছে মূল দ্বীন। قوله لم يوضع على عقول الرجال وآرائهم, এখানে দেখা যায় যে আসলে উপর প্রথম কথা যেটা, যে সকল নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দ্বীন, এবং বিশেষ করে উলুল আজম মিনার রাসূল যারা সংকল্পের অধিকারী নবী রাসূলগণের দ্বীন ছিল এক এবং অভিন্ন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলা হয়েছে যে আল আম্বিয়া কুল্লুহুম ইখওয়াতুন লিআল্লাত, হ্যাঁ, যে সকল নবী হলেন তারা মাসতুতো ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দ্বীন এক এবং অভিন্ন। তাদের সকলের দ্বীনের মূল কথা ছিল একটাই, তাওহীদ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ ব্যতীত অন্য সবকিছুর ইবাদতকে বর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হালাল করে দিয়েছেন সেটাকে হালাল বলে গ্রহণ করা, যেগুলোকে হারাম করে দিয়েছেন সেগুলো থেকে দূরে থাকা, এবং যে সমস্ত বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন ওইগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা, বাড়ানো না কমানো না। এটাই ছিল দ্বীনের মূল কথা, এবং নবী রাসূল সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দ্বীন ছিল এটি। তো এবং আমরা আদিষ্ট এই দ্বীনকে অনুসরণ করার জন্যই, এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সেটা দ্বীন হবে না। তাহলে কি বোঝা গেল? যে মূল কথা এখানে যেটা বলা হলো যে দ্বীন কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এটা কোনো মানুষ থেকে দ্বীন আসতে পারে না। দ্বীনের কোনো বিষয় কোনো মানুষের কাছ থেকে আসতে পারে না। যখনই কোনো বিষয়ে দ্বীনি বিষয় বলা হবে তখনই এর উৎস খুঁজতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি না, এবং এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়েছেন কি না, এই দুটা বিষয়। কারণ প্রথমত দ্বীনের উৎস হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, দ্বীন আসবে আল্লাহর পক্ষ থেকে, এইটা পৌঁছাবেন তার রাসূল, তার নির্বাচিত রাসূল। দ্বীনের ইলম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং দ্বীনের ইলম হবে এই বিষয়ের ইলম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অর্থাৎ এই বিষয়ের জ্ঞানটা আসতে হবে আল্লাহর থেকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, অন্য কারো থেকে না। সুতরাং যখন কোনো বিষয়কে দ্বীনি বিষয় বলা হবে তখন দেখতে হবে যে এইটা দ্বীনি বিষয়ে, এই বিষয়টা দ্বীনি বিষয় হওয়ার বিষয়ে যে নলেজটা আসছে, সেই নলেজটা কোথা থেকে আসছে? এটা কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে, না কালা ফুলানা ওয়া আলান থেকে আসছে? যদি কালা ফুলানা ওয়া আলান থেকে আসে তাহলে বুঝতে হবে এটা লাইসা মিনাদ দ্বীন, এটা দ্বীন না। আর যদি হয় যে সেটার ভিত্তি হয় কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বুঝতে হবে যে এটা মিনাদ দ্বীন, এটা দ্বীন। এরপরে যে পয়েন্টটা, যে কথাটা এই পয়েন্টের অধীনে আলোচনা করছেন যে লাম ইউদা আলা আকুলির রিজালি ওয়া আরাইহিম, দ্বীনকে মানুষের বিবেক বুদ্ধির উপরে কিংবা মানুষের রায়ের উপরে নির্ভরশীল করা হয়নি, রাখা হয়নি।
এর মানে কি, লাইসা দ্বীন মাস্তাহসানাহু আর-রিজালু আও রাআউহু فإن هذا ليس دين الله، هذا دين الناس الذي يحدثوه. أما دين الله عز وجل وهو الذي شرعه. أما ما رآه الرجال بآرائهم فهذا ليس هو دين الله سبحانه وتعالى، وإنما هو دين من رآه، ولا ينسب إلى الله من الدين إلا ما شرعه على لسان رسوله صلى الله عليه وسلم، وما شرعه غيره لا ينسب إلى الله، وإنما ينسب إلى من شرعه، والله بريء منه. قال تعالى: أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. এখানে বলা হচ্ছে যে মানুষ যেটাকে সুন্দর মনে করে অথবা যেটাকে ভালো দেখে, তাদের কোনো অভিমত, তাদের মতামত কিংবা তাদের ভালো মনে করা, সুন্দর মনে করা, এইটা দিন হতে পারে না। কোনো বিষয়কে মানুষ যদি এটাকে ভালো, উত্তম বা সুন্দর মনে করে, বা তারা এটাকে ভালো বলে মতামত দেয়, তাহলে তাদের এই মতামত বা তাদের এই সুন্দর মনে করার কারণে কোনো বিষয় দিনের অন্তর্ভুক্ত হবে না, বরং হাদা দীনুন নাস, এটা মানুষের দিন হবে, যেটাকে তারা আবিষ্কার করছে বা যেটাকে তারা নতুন উদ্ভাবন করছে। মোট কথা হলো যে মানুষ কোনো বিষয়কে যত ভালো, যত সুন্দর মনে করুক না কেন, এটা কখনো দিন হতে পারবে না, কখনো দিন হবে না। যদি কেউ এটাকে দিন মনে করে, তাহলে সেটা আল্লাহর দিন হবে না কখনো, সেটা হবে মানুষের দিন, মানব রচিত দিন, মানুষের আবিষ্কৃত দিন। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিন হলো যেটা তিনি নিজে প্রবর্তন করে দিয়েছেন। সুতরাং যে কেউ মনে করলো, সমাজের অধিকাংশ মানুষ কোনো বিষয়কে ভালো মনে করছে, মনে করে এটাকে দিন হিসাবে পালন করছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন হিসাবে গ্রহণযোগ্য হবে না, কখনো হবে না। তারা যত ভালো মনে করুক না কেন, কিংবা যদি দেখা যায় যে একটা সমাজের বেশিরভাগ লোক বলছে যে না, এই কাজটা আমরা করি, এটা ভালো কাজ, এটা উত্তম কাজ, আমলে সালেহ বলে তারা সমাজের মেজরিটি একটা রায় দিয়ে দেয়, আর সেই রায় অনুযায়ী যদি তারা বা অন্যান্য লোকেরা যদি এটা আমল করতে থাকে, তাহলে এটা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ এটা আল্লাহর দিন না, এটা দিন মানুষের দিন, এটা মানুষের দিন। আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে এটা মরদুদ, এটা প্রত্যাখ্যাত। আল্লাহ রাব্বুল আলামিনের দিন কেবল সেটাই যেটা তিনি নিজে প্রবর্তন করে দিয়েছেন। সুতরাং মানুষের সুন্দর মনে করার উপর ভিত্তি করে কোনো বিষয়কে দিন বানানো যাবে না, কিংবা মেজরিটির রায়ের ভিত্তিতে, অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে কোনো বিষয়কে দিনের অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন অনেক বিষয়কে, যেমন যারা সালাতের পরে, ফরজ সালাতের পরে যারা হাত তুলে, আমি উদাহরণস্বরূপ বলছি, ফরজ সালাতের পরে যারা সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে, তারা এটাকে সুন্দর মনে করে এবং একটা নেক কাজ মনে করে, এবং এর পিছনে তারা অনেক যুক্তি দেখায়। কিন্তু কথা হলো যে যদিও তারা নিজেরা এটাকে খুব ভালো মনে করে যে না, আমরা ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করতেছি, তো এ দোয়া এটা ভালো কাজ, আর দোয়া ও মুখুল ইবাদাহ, তারপরে আমরা সকলে মিলে করতেছি, এখানে একজনের না হয় আরেকজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, এই সব বিভিন্ন ধরনের যুক্তি কিংবা এক জায়গার দলিলকে আরেক জায়গায় এনে বসানো মাধ্যমে তারা নিজেদের আবিষ্কৃত কথা বা বিষয়কে দিনের অন্তর্ভুক্ত করতে চায়। বাহ্যিকভাবে এটাকে বেশ ভালো মনেই হয় যে না, এটা তো কাজ তো ভালোই, দোয়া, কিন্তু এই পথ, এই রীতি, এই পন্থা, এই কাজটা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রবর্তন করে দিয়েছেন? এর অনুমতি কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? দেননি। সুতরাং তারা এটাকে যত ভালো মনে করুক না কেন, এটা কখনো দিন হবে না, এটা কখনো দিন হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেননি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন,
রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা কেউ এরূপ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতে বলেননি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রবর্তন করে দিতেন বা এটার অনুমতি দিতেন এই কাজের, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বা কাজের মাধ্যমে সেটা তার উম্মতকে পৌঁছে দিতেন, কিন্তু সেটা করেননি। এখন মানুষ এটাকে যত ভালো মনে করুক না কেন, যত সুন্দর মনে করুক না কেন, যারা শবে বরাত পালন করে তারা বলে যে এখন ফিতনা ফাসাদের যুগ। হ্যাঁ, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে, যাই হোক সারা বছরই পাপ তাপ মানে তারা পাপে তাপে নিমজ্জিত। তো এর মধ্যে যদি একটা রাত্রকেই যদি আমরা মোটামুটি আবাদতের জন্য নির্ধারণ করে দিই, তবে একটা রাত্র কমপক্ষে তারা মানুষ জিকির আজকার করলো, আল্লাহর রাব্বুল আলামিনের ইবাদত করলো, এটা খারাপ কি? একদম নাই মামা থেকে কানা মামা ভালো ভালো। তো এই যে যুক্তি, এই যুক্তির ভিত্তিতে ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রিকে ইবাদতের জন্য নির্দিষ্ট করা, বাহ্যিক যে সমস্ত যুক্তিকে বেশ ভালো মনে হয় যে হ্যাঁ মানুষ এখন পাপের মধ্যে নিমজ্জিত, সারা বছর পাপের মধ্যে তারা ডুবে আছে, তো এই যে কোনো একটা উপলক্ষে যদি তাদেরকে একটা রাত্র পাপ থেকে একটু বিরত রাখা যায়, তাহলে সেটা খারাপ কি? ভালো যুক্তি তো বেশ সুন্দরই, কিন্তু এই যুক্তি ইসলামের কাছে গ্রহণযোগ্য না। এই কারণে যে ওই যে মূলনীতি যেটা, যে দিনের অন্তর্ভুক্ত করতে হলে দেখতে হবে এইটার উৎস কি, এটা কি এই এই কাজ করা নির্দেশ কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করার কথা কি আমাদেরকে পৌঁছিয়েছেন, এই বার্তা কি আমাদেরকে পৌঁছিয়েছেন? এ বিষয়ে কি কাল আল্লাহ কাল রাসূল কিছু আছে? নেই। সুতরাং এইটা কখনো দিন হতে পারে না। যতই মেজরিটি মানুষ যদি এটার পক্ষে রায় দেয় যে না এটা আপনারা ঠিক বলছেন, এইরূপ পরিস্থিতিতে বর্তমান সময়ে এভাবে দুই একটা দিনকে ধার্য নির্ধারণ করা ইবাদতের জন্য, এটা খারাপ কিছু না। 365 দিনের মধ্যে হয়তো 60 দিনে 360 দিনে মানুষ পাপের মধ্যে আছে, এই 5টা দিনও তাদেরকে পাপ থেকে বিরত রাখার একটা উপলক্ষ তৈরি করা যায়, তাহলে সেটা খারাপ কি? এভাবে বলা যদি বলে কেউ বুট আহ্বান করে, তাহলে হয়তো দেখা যাবে যে জুহালাদের বেশিরভাগেরই বুট এইটার পক্ষেই পড়ছে। কিন্তু এই যে তাদের মেজরিটি অভিমত হওয়ার কারণে এটা কখনো দিন হবে না। যদি সকলেই এর পক্ষে মতামত দেয়, তারপরে এটা কি হবে না? দিন হবে না। কারণ এটার উৎস কাল আল্লাহ কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কিরাম, তাবেঈন, সাওয়াদে আযম এরা কেউ এটা করেননি। সুতরাং এটা দিন হতে পারে না। অতএব দিন এটা মানুষের বিবেক বুদ্ধি কিংবা তাদের মতামতের উপরে ব্যক্তির উপরে নির্ধারিত নয়। এটা এই ধরনের কিছু করা হলে, যে মানুষ এটাকে সুন্দর মনে করছে কিংবা বেশিরভাগ মানুষ এটার পক্ষে মত দিছে, এর ভিত্তিতে কোনো কিছুকে যদি দিন বানানো হয়, তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দিন হবে না, এটা হবে মানুষের আবিষ্কৃত দিন, মানুষের উদ্ভাবিত নতুন কিছু। এই দিনকে আল্লাহর দিন বলা যাবে না, এটাকে আল্লাহর দিকে নিসবত করা যাবে না। আল্লাহর দিন কেবল সেটাকেই বলা হবে যে দিনকে প্রবর্তন করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর অন্যান্যরা যেটা প্রবর্তন করেছে সেটাকে আল্লাহর দিকে, সেই দিনকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করা যাবে না, সেটাকে আল্লাহর দিন বলা যাবে না। আর এই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মুক্ত, পুত পবিত্র। কোরআনে কারীমে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীন মা লাম ইয়াযান বিহিল্লাহ। এই যে সূরা শুরার 21 নম্বর আয়াত, যেটা আমরা আগে উল্লেখ করেছি, যে তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য দ্বীনের এমন কিছু প্রবর্তন করে দেয় যে বিষয়ে যার অনুমতি আল্লাহ দেননি। তো এইগুলো করার কোনো অনুমতি তাদেরকে দেয়া হয়নি। সুতরাং কেউ যদি সেটা করে, সেটা তার দিন হবে, সেটা আল্লাহর দিন হবে না। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আহ আহ একটা হাদিস বলা হয় অনেক সময়, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। তো এখানে এটা যদিও এটা মূলত যেটাকে মানে এর অর্থ হলো মা রাআহুল মুসলিমুন, মানুষ যেটাকে সুন্দর মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এটা আল্লাহর কাছেও ভালো। মানুষ যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছেও ভালো। এই যে কথাটা,
মূলত এটা কোনো মারফু হাদিস না, মারফু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসার, এবং এই আসারটা সহিহ। আসারটা সহিহ হাসান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো মূলত এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা না। এরপরে কথা হলো যে এখানে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান, মানুষ যেটাকে ভালো মনে করে সেটা আল্লাহর কাছে ভালো। এই দলিলের ভিত্তিতে অনেকেই এই যে বিদআতে হাসানার যে কনসেপ্টটা, এখান থেকে তারা অনেক সময় নিয়ে এসে যে মানুষ ভালো মনে করছে সালাতের পরে সম্মিলিত দোয়া এটা ভালো কাজ, শবে বরাত, তারপরে ঈদ মিলাদুন নবী, এইভাবে আরো বিভিন্ন যে অকেশন, বিদআতি অকেশন গুলোকে তারা মনে করে যেটা মানুষ ভালো মনে করছে এটা খারাপ না, সুতরাং মানুষ যেটাকে ভালো মনে করে সেটা সেটা আল্লাহর কাছে এটা ভালো। এই দলিলের ভিত্তিতে তারা এরূপ করে থাকে, বা তারা তাদের কাজের পিছনে এই কথাটাকে দলিল হিসাবে পেশ করে থাকে। এইটা কোনোভাবেই ঠিক না। এর কারণ কয়েকটি। প্রথমত যেটা আমরা বললাম যে এটা মূলত কি না, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে এমন কিছু আবিষ্কার করলো যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত না, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো, নতুন উদ্ভাবন করলো, মা লাইসা মিনহু, যেটা এর অন্তর্ভুক্ত না, ফাহুয়া রাদ, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। এই ধরনের বিশুদ্ধ হাদিসের মোকাবেলায়, এই ধরনের বিশুদ্ধ হাদিসের মোকাবেলায় পরিপ্রেক্ষিতে এই যে এর মোকাবেলায় বিপরীতে একজন সাহাবীর কথা কোনোভাবে দলিল হতে পারে না। একটা বিশুদ্ধ হাদিস, মারফু হাদিসের বিপরীতে কোন সাহাবীর কথা দলিল হতে পারে না। যেহেতু মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানান, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, একটা আসার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের বিপরীতে কোন সাহাবীর আসার গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বিদআতীরা এটাকে দলিল হিসাবে পেশ করতে পারে না, এবং পেশ করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় কথা হলো মা রাআহুল মুসলিমুন, আল মুসলিমুন, এখানে বলা হচ্ছে যেটাকে মুসলমানরা সুন্দর মনে করবে। এখানে আল মুসলিমুন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আল মুসলিমুন, আল মুসলিমুনের মধ্যে যে আলিফ লাম, এই আলিফ লামটা হলো লিল আহদিল খারিজি, লিল আহদিল খারিজি। এটা আল মুসলিমুন বলতে মুসলমানদের একটা নির্দিষ্ট জামাতকে বোঝানো হয়েছে, মুসলমানদের একটা নির্দিষ্ট জামাতকে বোঝানো হয়েছে। সেই নির্দিষ্ট জামাত কারা? আস-সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম, আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে আমরা এটাকে এই আলিফ লামকে আহদে খারিজি হিসাবে নির্ধারণ করলাম, কিংবা এখানে আল মুসলিমুন বলতে সাহাবায়ে কেরামকে কিভাবে বোঝা গেল? এটা এই যে হাদিস, এই হাদিসের পূর্ববর্তী যে কথাগুলো সেটা দেখলে এটা পরিষ্কার। হাদিসের পূর্ববর্তী কথাগুলোতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কলবের দিকে দেখলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সবচেয়ে পবিত্র পেলেন। এটাকে রিসালাতের জন্য তিনি নির্দিষ্ট চয়ন করলেন। এরপরে তিনি দেখলেন অন্যান্যদের অন্তরের দিকে, সেখানে সাহাবায়ে কেরামের অন্তরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী হিসাবে তাদের অন্তরকে সবচেয়ে বেশি যোগ্য পেলেন, এবং তাদেরকে রাসূলের মন্ত্রী বা তার সাহায্যকারী আনসার হিসাবে, ওজির হিসাবে তাদেরকে চয়ন করলেন।
এরপরেই বলা হয়েছে মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, যেটাকে এই মুসলমানরা অর্থাৎ এই সাহাবায়ে কেরামরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ওয়াজির হিসাবে, মন্ত্রী হিসাবে, সাহায্যকারী হিসাবে চয়ন করছেন, তারা যেটাকে সুন্দর মনে করবেন, তারা যেটাকে ভালো মনে করবেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। কারণ এই জামাআতি সাওয়াদে আযম, এই সাওয়াদে আযম তারা, এদের উপরে আল্লাহর হাত আছে। তারা সকলে কখনো একসাথে ভ্রষ্টতা বা বিভ্রান্তি অবলম্বন করতে পারেন না, করবেন না এই জামাতে। সুতরাং সাহাবায়ে কেরামের জামাআহ যদি কোনো কিছুকে এই আসারের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে যদি সাহাবায়ে কেরামের জামাত কোনো কিছুকে ভালো মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, তাহলে সেটা আল্লাহর কাছেও ভালো। যদি সকল সাহাবায়ে কেরাম কোনো কিছুকে ভালো মনে করেন, তারা এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খিলাফার জন্য মনোনয়ন করলেন। তারা সকলেই ঐক্যমত্যে এটাকে তারা ভালো মনে করছেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এটা আল্লাহ আল্লাহ তাআলার কাছে সেটা ভালো। এই হলো এই আসারের প্রেক্ষাপট। সুতরাং এই প্রেক্ষাপট দেখেই এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত যে এখানে আল মুসলিমুন বলতে সকল মুসলমানকে বোঝানো হয়নি, বরঞ্চ মুসলমানদের বিশেষ জামায়াত আস-সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে বোঝানো হয়েছে। তারা যদি কোনো কিছুকে সাহাবায়ে কেরামের জামাত, তারা সাহাবায়ে কেরামগণ যদি কোনো কিছুকে ভালো মনে করেন তাহলে সেটা ভালো, তাদের জামাআত। তৃতীয়ত, যারা বলেন যে এখানে আল মুসলিমুন বলতে সকল মুসলমানকে বোঝানো হয়েছে, যদি তারা বলেন যে আল মুসলিমুনের আলিফ লাম এখানে লিল ইস্তিগরাক, লিল ইস্তিগরাক বলতে যে এটা সকল মুসলমানকে বোঝানো হয়েছে, সবাইকে এটা কভার করতেছে, তাহলে প্রশ্ন হলো যে তাহলে মুসলমানদের মধ্যে জাহিল জুহাল যারা আছে তারাও কি যেটাকে ভালো মনে করবে, সেটাও কি ভালো আল্লাহ ভালো মনে করেন সেটাকে? এটা তো যারা এই কথার দাবি করেন তারাও তো এইটুকু স্বীকার করেন না, বা তারাও এইটুকু বলবেন না যে এখানে জাহিলরা, মুসলমানদের মধ্যে অজ্ঞ জাহিল বেওকুফ আহমক যারা, তারাও যদি কোনো কিছুকে ভালো মনে করে তাহলে সেটাও আল্লাহ জাল্লা ওয়া আলার কাছে ভালো, এই কথা তো তারাও বলেন না। সুতরাং এখানে বোঝা গেল যে কোনো অবস্থাতেই আল মুসলিমুনের আলিফ লাম এটা ইস্তিগরাকের জন্য না, এটা সবাইকে, সব মুসলমানকে বোঝানোর জন্য এই আলিফ লাম ব্যবহার করা হয়নি। এটা সুনির্দিষ্ট এবং সুনির্বাচিত কিছু মুসলমানদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে আল মুসলিমুন। মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন। এরপরে কথা হলো যে আল মুসলিমুন আর যে জুহালা বাদ দিয়ে যারা রইলেন, যে মুসলমানদের মধ্যে জাহেল তাদের কথা না হয় বাদ দিলাম, এছাড়া যারা আছে তারা যদি ভালো মনে করে, তারপরে জাহেল ছাড়া কারা থাকবে? জাহেল ছাড়া যারা অবশিষ্ট থাকবে তারা হলো আহলুল ইলম। কারণ মানুষ হয়তো ইম্মা জাহিল অথবা আলেম হবে। এখন যারা আলেম হবে, যদি বোঝানো হয় এখানে যে আল মুসলিমুন বলতে মুসলমানদের আলেম যারা, তারা যেটাকে ভালো মনে করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভালো মনে করেন, ভাবা সেটা আল্লাহর কাছেও ভালো। যদি এইটুকু বলা হয় তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকে না। এটা এই কারণে কেন প্রশ্ন থাকে না যে আলেম কারা, আল আলেম যে মা রাআহুল মুসলিমুন, আল মুসলিমুন আল উলামা, মা রাআহু উলামাউল মুসলিমিন হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যদি এটা হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে মেনে নিতে পারি। কেন মেনে নিতে পারি? যে আল উলামা যদি হয়, যে দিন জানা আহলে ইলম, সত্যিকার আহলে ইলমরা যদি কোনো কিছুকে ভালো মনে করেন তাহলে সেটা ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটা আল্লাহর নিকটে এটা ভালো। সুতরাং সত্যিকার আহলে ইলম, হক্কানি উলামা, রব্বানি উলামায়ে কেরাম কোনো কিছুকে ভালো মনে করবেন কি করে? যাদের কাছে ইলম আছে তারা অবশ্যই ওই জিনিসটাকে ভালো মনে করবেন যে জিনিসের উৎস বা যে বিষয়টার উৎস হবে কাল আল্লাহ ও কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাকেই তারা ভালো মনে করবেন। কারণ এটি হচ্ছে সত্যিকার আহলুল ইলমের পরিচয় এটাই। কিন্তু যে লোক নিজেকে যদিও সে আহলে ইলম বলে দাবি করে, কিন্তু যে লোক
তার কথার উৎস, কিংবা যে লোকের কথার উৎস কোরআন এবং সুন্নাহ হবে না, যে কোরআন এবং সুন্নাহ বহির্ভূত বিষয়কে দিন মনে করবে, কোন সংজ্ঞাতেই সে আহলে ইলমের পর্যায়ভুক্ত না। কোন সংজ্ঞায় সে আহলে ইলমের পর্যায়ভুক্ত বলে গণ্য হবে না। কারণ আহলে ইলম বা আলেম কাকে বলে? আলেমে হক্কানি বা আলেমে রব্বানির পরিচয় হলো এটাই যে মনে করবে যে দিন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে, দিনের উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যে বিষয়টাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার উম্মতকে পৌঁছিয়ে দিয়েছেন, এবং দিন হচ্ছে ওই বিষয়টাই যে বিষয়টার পক্ষে আল্লাহর কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কথা রয়েছে, এটাই হচ্ছে দিন। এই বিষয়টা যারা বিশ্বাস করবে, যারা মনে করবে সর্বতভাবে, প্রকৃত অর্থে আলেম হওয়ার এরাই হলেন আলেম, এরাই হবেন আলেম, বা এদেরকে বলা হবে দিন জানা লোক। সুতরাং আল মুসলিমুন আর আলিফ লামকে যদি ইস্তেগরাকের জন্য ধরা হয়, তাহলে প্রথমত যারা বিষয়টা এভাবে দাবি করেন তাদের কথা মতোই প্রথমত জাহেলদের কথা ধর্তব্য না, এটা সবাই স্বীকার করেন। সুতরাং আল মুসলিমুন আর আলিফ লামের ইস্তেগরাক তো এখানেই নষ্ট হয়ে গেল, যে সবাই থেকে মুসলমান, জাহেল তো মুসলমান কিন্তু তার কথা এখানে গ্রহণযোগ্য না, সুতরাং এটার ইস্তেগরাক তো এখানে নষ্ট হয়ে গেল। বাকি যারা রইলেন যে বলেন যে এখানে কি মুসলিমুন বলতে যারা জানাশোনা, দিন জানাশোনা লোক কাদেরকে বলা হয়? যারা মনে করে এইটুকু যে দিন হবে আল্লাহর পক্ষ থেকে, যারা মনে করবে দিনের উৎস হবে কোরআন এবং সুন্নাহ, তারাই তো দিন জানাশোনা। এই কথা যার জানা থাকবে না সে তো কখনো আলেম, দিন জানা লোক বলা, আলেম দূরের কথা, তাকে তো দিন জানা লোক, দিন জানাওয়ালা লোক তাকে বলা হবে না। তো যারা দিন জানবেন তারা এই কথাকে স্বীকার করবেন, এবং এই কথাকে স্বীকারকারী লোক যারা, তারা যদি কোনো কিছুকে ভালো মনে করেন তাহলে অবশ্যই তারা এটা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতেই সেটা মনে করবেন, এবং এই বিষয়ে কোনো বিষয়কে তারা যখন ভালো মনে করবেন তখন ওই বিষয়ে তারা কোরআন এবং সুন্নাহর থেকে দলিল পাওয়ার পরেই তারা সেটাকে ভালো মনে করবেন, এর আগে নয়। সুতরাং তারা যদি কোনো কিছুকে ভালো মনে করেন তাহলে সেটা ভালো বা উত্তম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম হবে। সুতরাং এখানে এই আসার দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই। কওলুহু ওয়া ইলমুহু ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইলমুহু ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলেছেন যে দ্বীনের ইলম হলো আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে উমুরুদ্দীন তাওকীফিয়্যাহ, উমুরুদ্দীন তাওকীফিয়্যাহ লা বুদ্দা মিনাল আদিল্লাতি আনিল্লাহি ওয়া রাসূলিহি ফি উমুরিদ্দীন ইউতাকাইয়াদু বিমা জাআ ফিল কিতাবি ওয়াস সুন্নাতি মিন উমুরিদ্দীন ওয়া তুতরাকুল মুহদাসাতু ওয়াল বিদআ আল্লাতী মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ওয়া ইন কানা আহলুহা ইয়ারাউনাহা দীনা ওয়া ইয়াতাকাররাবুনা ইলাল্লাহি বিহা فنحن لا نلتفت إليها ولا نؤمن بها لأن دين الله ما شرعه هو ورسوله صلى الله عليه وسلم। এই কথাটুকুর অর্থ হলো যে দ্বীনের সব বিষয় হচ্ছে তাওকীফিয়া, অর্থাৎ সুনির্ধারিত তাওকীফিয়া। দ্বীনের সব বিষয়গুলা সুনির্ধারিত। কিসের উপরে নির্ধারিত? কোরআন এবং সুন্নাহর উপরে। সুতরাং দিন হতে হলে লাবুদ্দা মিনাল আদিল্লা, কোনো কিছু দিন হতে হলে এটার পক্ষে দলিল থাকতে হবে আল্লাহর থেকে অথবা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দিনের সব বিষয় এটা সুনির্ধারিত কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা। দিনের সব বিষয় হলো আমরা তাওকীফ মানে এটার উপরে, এখানেই কি কোরআন এবং সুন্নাহর মধ্যেই সীমাবদ্ধ এবং সুনির্ধারিত এবং সীমাবদ্ধ,
মওকুফ এখানে এটা কি সুনির্ধারিত এবং সীমাবদ্ধ। এখানে দিনের বিষয় উমুর উদ্দিন বা আল ইবাদা, যত ধরনের ইবাদত আছে সব ইবাদত গুলো হলো আমরে তৌকিফি, উমুর তৌকিফিয়া। দিনের বিষয় হলো উমুর তৌকিফিয়া, কোরআন এবং সুন্নাহ দ্বারা এটা সুনির্ধারিত, কোরআন এবং সুন্নাহর দলিল দ্বারা এটা সুনির্ধারিত। সুতরাং যা কিছু কিতাব এবং সুন্নাহর মধ্যে আছে এবং যে বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কেবল সেটাই হবে দিন। আর এছাড়া যত নতুন আবিষ্কৃত বিষয়, যত সব বিদআত আছে, এই সবগুলোকে বর্জন করা হবে। যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ জাল্লা ওয়া আলা কোনো দলিল অবতীর্ণ করেননি, সে বিষয়গুলো হলো মুহদাসাত, নব আবিষ্কৃত, সে বিষয়গুলো হলো বিদআ, সে বিষয়গুলো হলো বর্জনীয়। যদিও তার অনুসরণকারী বা ওই বিষয়গুলা প্র্যাকটিস চর্চাকারীরা এটাকে সুন্দর মনে করে, কিন্তু এটা আসলে কিনা গ্রহণযোগ্য না। যদিও এটাকে মানুষ এটাকে ভালো মনে করে কিংবা এর দ্বারা আল্লাহর নৈকট্য কামনা করে, আমরা ওইদিকে লক্ষ্য মানে দৃষ্টিপাত করব না, আমরা তাতে বিশ্বাস করব না। আমাদের বিশ্বাস এটাই যে দিন হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যে দিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন অনুসরণ করেছেন, যেটা যে দিনের পথ তিনি দেখিয়ে গেছেন, কেবল সেটাই হচ্ছে কি দিন। তো দিনের বিষয়গুলো হলো সার্বিকভাবে দিনই বিষয় যা কিছু আছে সবই কি মওকুফ তৌকিফি, তৌকিফি সবকিছুই তৌকিফি, সুনির্ধারিত এবং নির্ভরশীল। কিসের উপরে? কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভরশীল। কোরআন এবং সুন্নাহর দলিলের উপরে দিন নির্ভরশীল। যে বিষয়ের পক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল থাকবে সেটাই দিন। যে বিষয়ের পক্ষে কোরআন এবং সুন্নাহর থেকে কোনো দলিল নেই, যে বিষয়ের পক্ষে কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল নেই, এটাকে মানুষ যত সুন্দর মনে করুক, এর দ্বারা মানুষ যদিও আল্লাহ নৈকট্য কামনা করে থাকে, আমরা ওইদিকে লক্ষ্যপাত করব না, কোনো দৃষ্টিপাত করব না, তাকাবো না, আমরা তাতে বিশ্বাসও করব না। আমরা শুধু এইটুকুই বিশ্বাস করব যে দিন হচ্ছে ওইটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন যে পথ তিনি অনুসরণ করেছেন, যে দিন যে পথ তিনি দেখিয়ে গেছেন, সেটাই হচ্ছে দিন। এখানে একটা বিষয় হলো যে আমরা দ্বীনের বিষয়ে বা ইবাদতের বিষয়ে যখন আমরা বলবো, তখন যেমন এই কথা যে উমুরুল ইবাদা বা আল ইবাদা, ইবাদতের মূল বিষয়গুলা, আমরুল ইবাদা বা আল ইবাদা, এটা আসলুহা হারামুন, ইবাদা আসলুহা হারাম। এই যে কথাটা, এই কথাটা এইভাবে না বলা উচিত। ইবাদতের বিষয়ে যে আল ইবাদা, এটা কি ইবাদা তাওকিফিয়া, আমরা বলবো এইভাবে। যদিও এখানে যে ইবাদত মূলত সব ধরনের ইবাদত, যেমন আসলু কুল্লি শাইইন আল ইবাহা, আসলু কুল্লি শাইইন আল ইবাহা, প্রত্যেকটা বিষয় মৌলিকভাবে সেটা কি মুবাহ। যেমন মাটি, এটা মূলত এটা কি একটা মুবাহ জিনিস, যতক্ষণ পর্যন্ত না এর পক্ষে এটা পাক কিংবা এটা নাপাক হওয়ার বিষয়ে কোনো দলিল না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা মুবাহ। তো আমরা সাধারণ কোনো বিষয়ে, বস্তুর বিষয়ে, জিনিসের বিষয়ে আমরা বলি যে আসলু কুল্লি শাইইন আল ইবাহা। ঠিক এইভাবে ইবাদতের বিষয়ে মানে বলার যে আদব, যেটা বা সালাফরা যেভাবে বলতেন, সেটা হচ্ছে যে আল ইবাদা বা উমুরুল ইবাদা তাওকিফিয়া, এইভাবে বলাটাই সমীচীন। যে ইবাদা আসলুহা হারাম, এইভাবে বলা এটা 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 সালাফদের প্র্যাকটিস ছিল না। হ্যাঁ, যদিও হয়তো মানে কিন্তু সেন্সের দিক থেকে যদিও এটা হয়তো সত্য যে ইবাদতের মৌলিক হচ্ছে মৌলিকভাবে ইবাদত হচ্ছে হারাম। হ্যাঁ, এটা কোনো কোনো ক্ষেত্রে এই কথাটা যদিও সত্য, কিন্তু সাধারণভাবে এইভাবে এটা বলা ঠিক না। আমরা যখন এই বিষয়টা বলতে যাব তখন এইভাবে বলবো যে
উমুরুল ইবাদাহ বা উমুরুদ্দিন তাওকিফিয়াহ। توقيفية يعني موقوف على الكتاب، على علم الكتاب، على أدلة الكتاب والسنة، এইভাবে বলা উচিত। لأن الدين مبني على العلم الذي جاء من عند الله। এই যে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বললেন যে ইলমুহু ইনদাল্লাহ, দ্বীনের ইলমটা হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে। কারণ কি? لأن الدين مبني على العلم, দ্বীনটা সুপ্রতিষ্ঠিত বা দ্বীনের ভিত্তি হলো কিসের উপরে? দ্বীন ভিত্তিশীল ইলমের উপরে, যে ইলমটা যা মিন ইনদিল্লাহি ওয়া রাসূলিহি, যে ইলমটা আসছে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওই ইলমের উপরেই কিন্তু কি দ্বীনের ভিত্তি, দ্বীন ওইটার উপরে নির্ভরশীল। ওয়ালা তাত্তাবি' আহওয়া'আন নাস, মানুষের প্রবৃত্তি বা মানুষের খাহেশ যেটা, ওইটার অনুসরণ করো না। ও আরা আন্নাস, তুমি মানুষের মতামতের অনুসরণ করো না। অমাস্তাহসানু, মানুষ যেটাকে ভালো মনে করে তুমি ওইটার অনুসরণ করো না। তুমি অনুসরণ করো কিসের? কোরআন এবং সুন্নাহর। তো আমাদের উপরে আবশ্যকীয় বা আমাদের ওয়াজিব হলো অনুসরণ করা কোরআন এবং সুন্নাহর ওই দলিলে। কারণ কি? দ্বীনের ইলমটা কার কাছে? দ্বীনের ইলম আল্লাহর পক্ষ থেকে আসবে, দ্বীনের ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসবে। এর বাইরে কোথায়? এর বাইরে অন্য কোনো উৎস থেকে দ্বীনের ইলম আসার কোনো অবকাশ নেই। সুতরাং মানুষের প্রবৃত্তি, মানুষের খাহেশ, যে সমাজ এটা চাইতেছে, সিচুয়েশন, এইটা সিচুয়েশনের ডিমান্ড হলো এটা, হ্যাঁ, সুতরাং আমরা এটা করে নেই, এটাই দিন হয়ে যাবে না। এটা কখনো করা যাবে না, এটা কখনো দিন হবে না। সুতরাং যে মানুষের চাহিদা, মানুষের খাহেশ, প্রবৃত্তি, মানুষের মতামত, কিংবা মানুষ এটাকে ভালো মনে করে, এইগুলা, এই মানুষ যেটাকে ভালো মনে করে, এইসব বিষয়ের কি করা যাবে না? অনুসরণ করা যাবে না। হুয়া লাইসা লাহু আসলুন ফিল কিতাবি আও সুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এসব বিষয়ের কোনো ভিত্তি কোরআন এবং সুন্নাতে নেই। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد। যে যে এমন কিছু আমাদের দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবন করলো, যেটা তার মধ্যে নেই, এই দ্বীনের মধ্যে নেই, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত। এবং অন্য বর্ণনা, যে এমন কোন আমল করলো যে আমল আমাদের আমলের মধ্যে নেই, আমাদের দ্বীনের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। ফাল্লাযী ইউরিদু আন ইয়াকুনা আমালুহু সালিহান মুফীদা ফাআলাইহি বিআমরাইনি। অতএব কেউ যদি চায় যে তার আমলটা নেক আমল হোক, তার আমলটা উপকারী আমল হোক, যেটা তাকে ফায়দা দেবে, এই ধরনের আমল হোক, তাহলে তাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তাকে অবশ্যই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। যদি কেউ চায় যে আমি এই আমল দ্বারা আমি উপকৃত হই, এই আমল আমাকে ফায়দা পৌঁছাক, আমার এই আমলটা নেক আমল হিসাবে গণ্য হোক, তাহলে অবশ্যই তাকে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আল আমরুল আউয়াল ইখলাসু দীনিহি লিল্লাহি মিনাশ শিরক, তার দ্বীনকে, তার ওই আমলকে শিরক থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে। এটা হতে হবে, আমলটা হতে হবে খালিস লিওয়াজহিল্লাহি জাল্লা ওয়া আলা, এটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। ওই আমলকে শিরক মুক্ত করতে হবে, পুরোপুরি শিরক মুক্ত করতে হবে, এবং কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটাকে খালিস করতে হবে। এটা হলো প্রথম শর্ত। আর তৃতীয় শর্ত হলো বল আমরুস সানি ইত্তিবাউহু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইখলাসুহু মিনাল বিদ'i ওয়াল মুহদাসাত, ওয়া ইখলাসুহু মিনাল বিদ'i ওয়াল মুহদাসাত। দ্বিতীয় কাজটাকে যেটা করতে হবে, যে তাকে ওই কাজটা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে, এবং ওই কাজটাকে বিদআহ এবং মুহদাসাত থেকে, নব আবিষ্কৃত বিষয় আদি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে হবে। মানে ওই কাজটা বিদআত হতে পারবে না, ওই কাজটা এমন কোনো বিষয় হতে পারবে না যেটা নব আবিষ্কৃত, মানুষের উদ্ভাবিত, এবং এই কাজটা পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী হতে হবে। এই দুইটা
বিষয় যখন কোনো আমলের মধ্যে, কোনো বিষয়ের মধ্যে পাওয়া যাবে, তখন এটা দিন হিসাবে গণ্য হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এবং এর দ্বারা ওই কাজ যে করবে সে উপকৃত হওয়ার আশা করতে পারে। যে কোনো আমল, যে কোনো ইবাদা, এটা সালেহ হওয়ার জন্য, আমলে সালেহ হওয়ার জন্য, ইবাদা আল্লাহ, কোনো ইবাদত আল্লাহর ইবাদত হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য, প্রথমত এই আমলটা সম্পূর্ণরূপে শিরক মুক্ত হতে হবে। দ্বিতীয়ত ওই আমলটা পুরাপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। ওই কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে, অর্থাৎ পুরোপুরি ওই কাজটা একদম এ টু জেড, এই কাজের ধরন, তার আদায় পদ্ধতি, সবকিছু হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এবং তার মধ্যে ওই কাজের কোন অংশে, যেমন হয়তো মূল কাজটা সুন্নাহ অনুযায়ী করা হলো, মূল কাজটা সুন্নাহ, কিন্তু কাজের মধ্যখানে একটা জায়গায় এমন কিছু অনুসরণ করা হলো যেটা বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না, তাহলে সেটা কি হবে না? এটা গ্রহণযোগ্য হবে না, যদিও মূল কাজটা ভালো। যেমন এই দোয়া, এই দোয়াটাই যেমন দোয়া, এটা এটা কি ভালো কাজ, এটা মুখুল ইবাদা, সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে দোয়া অত্যন্ত মূল্যবান একটি ইবাদা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এই দোয়া যদি যেখানে সেখানে যেভাবে ইচ্ছা করা হয়, তাহলে সেটা কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। যেখানে যে আমলটা যেভাবে করার নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিংবা যেভাবে তিনি করতে শিখিয়েছেন, ওই আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবেই করতে হবে। শুরু করলাম সুন্নাহ অনুযায়ী, মধ্যখানে নিজের তরিকা অনুযায়ী, তারপরে শেষের দিকে আবার আরো কোনো বুজুর্গের তরিকা অনুযায়ী, এই যে তিন ভাবে বা দুই ভাবে যদি শেষ করা হয়, তাহলে এটা কি হবে না? এই জগা খিচুড়ি মার্কা ইবাদা, এটা কোনো নেক আমল বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদা হিসাবে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা আগেই যেটুকু বলা হয়েছে যে দ্বীনের প্রত্যেকটি বিষয় পরিপূর্ণভাবে, প্রত্যেকটা বিষয় সম্পূর্ণরূপে তাওকীফিয়াহ, তাওকীফিয়াহ, কোরআন এবং সুন্নাহর দলিলের উপরে নির্ভরশীল। কোরআন এবং সুন্নাহর দলিলে যেভাবে ওই কাজটাকে করতে বলা হয়েছে, এক্স্যাক্টলি ওইভাবে ওই কাজটা করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। তখনই ওইটা আল্লাহর ইবাদা হিসাবে বা আমলে সালেহ হিসাবে এটা গণ্য হবে, এবং এর দ্বারা ওই লোক উপকৃত হওয়ার, এই কাজটা দ্বারা উপকৃত হওয়ার আশা করতে পারে। নতুবা সেটা হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, তাহলে এটা হবে প্রত্যাখ্যাত। তো এই দুইটা বিষয়, প্রথমত ইখলাস এবং দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইখলাস মিনাশ শিরক, শিরক থেকে এটাকে পরিপূর্ণরূপে মুক্ত রাখতে হবে। দ্বিতীয়ত পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, বিদআত থেকে মুক্ত হতে হবে। وسيجد الإنسان مخالفات في العقيدة ومخالفات في العبادة كثيرة। মানুষ দেখবে আকীদার মধ্যে অনেক বিরোধিতা, অনেক মতভেদ, মুখালাফাত ফিল ইবাদা, ইবাদতের মধ্যে অনেক মতভেদ, অনেক মানে অনেক ভিন্নমত। الناس لهم أهواء ولهم رغبات ولهم آراء ولهم طرق। মানুষের অনেক ধরনের খায়েশ, অনেক ধরনের প্রবৃত্তি, অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা, তাদের অনেক ধরনের মতামত, তাদের অনেক পথ মত, অনেক কিছু। فنحن لا نتبع الناس، আমরা মানুষের ওই সব পথ মত, তার আশা ইচ্ছা আকাঙ্ক্ষা, এইগুলার কি করব না? অনুসরণ করব না। বাল না'রিদু মা আলাইহি الناس আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। আমরা কি করব? আমরা মানুষ যেটা করতেছে ওইটাকে আমরা যাচাই বাছাই করে দেখব। কিসের ভিত্তিতে? আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, যেটা করতেছে সেটাকে আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা যাচাই করে দেখব। ফামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাহুয়া হক ওয়া মা খালাফাহুমা ফাহুয়া বাতিল। যেটা কোরআন এবং সুন্নাহর মুওয়াফিক হবে, মানুষ যে কাজগুলো করতেছে আমরা দেখব যে এই কাজগুলো কোরআন সুন্নাহর আলোকে
কোরআন সুন্নাহর ভিত্তিতে এগুলা সত্য না মিথ্যা। যদি দেখা যায় তাদের এই কাজটা কোরআন এবং সুন্নাহ মুয়াফিক, তাহলে আমরা কি করব? তাহলে বুঝবো যে ওইটা হক। আর যদি দেখা যায় যে এই কাজগুলা তারা যেটা করতেছে, তারা যেটা চাইতেছে, তারা যে মত দিতেছে, হ্যাঁ, এগুলাকে কোরআন এবং সুন্নাহর বিপরীত, ফাহুয়া বাতিল, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব যে এগুলা বাতিল। এটাই একদম সহজ পন্থা দিনের বিষয়ে। যখনই দেখবো যে মানুষ কোনো কাজ করতেছে, আমাদের কাজ হলো আমরা প্রথমে আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে এটা কি হক না বাতিল। যদি তার এই কাজটা দেখা যায় যে এটা কোরআন এবং সুন্নাহ মুয়াফিক, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে এটা হক, এটাকে অনুসরণ করা দরকার। ওয়াল হাক্কু হাক্কু আন ইত্তাবা। আর যদি দেখা যায় যে এটা বাতিল, তাহলে আমাদের উপর ওয়াজিব হলো, করণীয় হলো সেটাকে প্রত্যাখ্যান করা। বাস, এই হলো দ্বীনের বিষয়। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। বারাকাল্লাহু ফীক। বারাকাল্লাহ ফিক শেখ।